আগামী 4 থেকে 7 জুলাই ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে। এতে প্লাবিত হতে পারে নদীর সংলগ্ন নিম্নাঞ্চল। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব কুড়িগ্রামে, যুক্ত হচ্ছেন গোলাম মওলা সিরাজ। কুড়িগ্রামে নদ নদীর পানি প্রবাহের কি অবস্থা? ভাঙ্গন কি এখনো চলছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাহনাজ, কুড়িগ্রামের নদ নদীর পানি কমছে, যেটা গত 3 দিন থেকে আমরা বলে আসছিলাম, এবং ফলে ভাঙন বাড়ছে। আমরা সকালেও বলেছিলাম যে 40টি পয়েন্টে কিন্তু নদী ভাঙছে বিভিন্ন জায়গায়। ইতোমধ্যে প্রায় 1.5 শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে, এই খবরও কিন্তু আমরা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে পেয়েছিলাম। তো আবার এর মধ্যে আবারও শঙ্কার কথা যেটা বলছিলেন, আমরাও এই তথ্যটি পেয়েছি পাউবোর মাধ্যমে, যে ঠিক একদিন বাদে মানে আগামীকালের পর থেকে আবারও বিশেষ করে ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে এমন সতর্কবার্তা দিয়েছে পাউবো। বন্যার যে তথ্য সেটি হচ্ছে যে উজানে ভারত অংশে বন্যা হচ্ছে বা সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, সেই পানি ব্রহ্মপুত্র দিয়ে এসে ব্রহ্মপুত্রের অববাহিকায় যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো আরো একবার প্লাবিত হতে পারে এমন শঙ্কাই কিন্তু তারা প্রকাশ করছেন। অন্যদিকে পাউবোর কাছে আমরা যে তথ্যটি পেয়েছি তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি যে 40টি পয়েন্টে যে ভাঙনের কথা বলা হচ্ছে সেখানকার অন্তত 30টি পয়েন্টে তারা বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা ভাঙন রোধের চেষ্টা করছে। যদিও তারা এই তথ্যগুলো বলছে, কিন্তু যারা ভাঙনের শিকার সেসব মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, আমি একাধিক জায়গায় গিয়েছিলাম, তারা যেটা বলছেন মূলত এই জায়গাগুলো আগে থেকেই অনেকটা ভাঙনের মধ্যেই ছিল, অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। পাউবোর সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু আসলে পাউবো সেই জায়গাগুলোতে আসলে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে মানুষ কিন্তু তাদের যে সে সম্বল, মাথা গোঁজার ঠাঁই, ভিটেমাটি সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে। এবং একই সাথে আবাদি জমি যাচ্ছে, রাস্তাঘাট যাচ্ছে, এবং এখনো কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার কিন্তু ঝুঁকিতে রয়েছে, ভাঙন ঝুঁকিতে। সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সবকিছু মিলে এর মধ্যে পানি বাড়ার, নতুন করে পানি বাড়ার যে খবর, এটি কিন্তু একেবারে নদী পাড়ের মানুষদেরকে আরো একটু হতাশ করে ফেলছে। অনেকেই ভাবছেন যে এবারের বন্যা আসলে যদি স্থায়ী হয়, আর একটু বেশি স্থায়ী হয়, তাহলে এই 2 দফা মিলে যে জায়গাগুলোতে কিছু কিছু ক্ষতি হয়েছে মানুষের, যেমন এখন পর্যন্ত প্লাবিত অনেক জায়গা থেকেই কিন্তু পানি নামতে শুরু করেছে, মাত্র নামেনি। অনেক বাড়ির চারদিকে এখনো পানি, সেই মানুষগুলো কিন্তু এখনো চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। তো এর মধ্যে যদি আবারও পানি বেড়ে যে এলাকাগুলো প্লাবিত হয়, তাহলে এই মানুষগুলোর দুর্ভোগ বা কষ্ট আরো কিন্তু বাড়বে। এরকম একটি সংশয় নিয়েই কিন্তু নদী পাড়ের মানুষরা রয়েছে। শাহনাজ। জি, গোলাম মওলা সিরাজ, আপনাকে ধন্যবাদ। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হিরকগুন। সিরাজগঞ্জের নদ নদীর কি অবস্থা? নদী পাড়ের মানুষজনের কি অবস্থা? সিরাজগঞ্জে কিন্তু গত 1 সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু সেই নদীর পানি কমতে শুরু করেছে। সিরাজগঞ্জ পয়েন্ট এবং কাজীপুর পয়েন্টে কিন্তু আজকে যমুনা নদীর পানি কমেছে। তবে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু এবছর সিরাজগঞ্জের 3টি উপজেলা, বিশেষ করে সদর, কাজীপুর এবং চৌহালি উপজেলায় কিন্তু নদীর ভাঙন দেখা দেয়। বিশেষ করে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এবং ভাটপিয়ারি গ্রামে কিন্তু ভাঙন দেখা দেয়, এবং কাওয়াকলা ইউনিয়ন যে সদর উপজেলা সেই স্থানে কিন্তু ভাঙন রয়েছে, এবং চৌহালি উপজেলাও কিন্তু ভাঙন রয়েছে। তবে এই ভাঙন স্থানগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি তারা জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙনের চেষ্টা করছে। তবে ভাঙন কবলিত এলাকাবাসীর যেটি অভিযোগ, যে ভাটপিয়ারি এলাকায়, বাহুকা এলাকায় কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ভাটপিয়ারি এলাকায় ভাঙন রয়েছে। তবে শুষ্ক মৌসুমে কিন্তু আসলে এই বাঁধগুলো আসলে পুরোপুরি সংস্কার না করার কারণে বর্ষার আসার আগেই কিন্তু তারা সে আবারও ভাঙনের মুখে পড়েছে। পুরো বর্ষা মৌসুম কিন্তু চলছে, ঠিক এই মৌসুমে কিন্তু আবারও সেই স্থানে ভাঙন চলছে। তাদের দাবি যে এই ভাঙন এলাকাগুলোতে যদি স্থায়ী রক্ষা বাঁধ আসলে নির্মাণ করা হয়, তাহলে এলাকাবাসীর যেটি প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে থাকতে হয়, তাদের কিন্তু সেই আতঙ্কে থাকতে হবে না। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি 2-1 দিন কমতে পারে, তবে আবারও কিন্তু পানি বাড়ার একটি শঙ্কার কথা তারা বলছে। তবে তারা যেটিও বলছে যে পানি বাড়লেও বড় ধরনের
যে বন্যা সেটি আসলে পূর্বাভাস এখনো দেওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে আজকের থেকে পানি কমছে, 2-1 দিন কিন্তু পানি আরো কমতে পারে। এবং জেলা প্রশাসন সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে, তিনি যেটি বলছেন যে তাদের বন্যা মোকাবেলায় সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে, বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী যেটি কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলার যে চরাঞ্চলগুলো রয়েছে এবং নিচু এলাকাগুলো রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু বন্যা কবলিত মানুষের জন্য যে শুকনো খাবার, জেআরএস চাউল তাদের কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এমন কথা কিন্তু জেলা প্রশাসক মহোদয় বলছে। আপনারা দেখছেন আমরা ঠিক এখন সিরাজগঞ্জ শহর রক্ষা বা হাট পয়েন্ট এলাকা রয়েছি। সকাল থেকে আমরা দেখেছি যে সিরাজগঞ্জ শহর রক্ষা যেটি হাট পয়েন্ট, যেটি সিরাজগঞ্জ শহরকে আসলে রক্ষার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল, সেই বাঁধটি কিন্তু আমরা দেখেছি যে পুরো বাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা কিন্তু একটি ম্যাথমেটিক সার্ভে তারা করছে সকাল থেকে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি তিনি জানিয়েছেন যে যমুনা নদীর স্রোত কিন্তু এবার পশ্চিম পাড়ে এসেছে, যে কারণে নদীর তলদেশের মাটির কি অবস্থা সেটি কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। তবে দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু পানি রয়েছে, স্রোত রয়েছে। তবে পুরো বর্ষা মৌসুমের যে চিত্র হয় যমুনা নদীতে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। তবে পানি আজকে স্বস্তির খবর যে আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমছে। তবে পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য যে পানি কমার পরে আবারও কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে যমুনা নদীতে। শাহনাজ। জি হিরোগুন, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে নদ নদীর পানি প্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।